নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো হাঁসের ডিমের কষা, কিন্তু একদম অন্য রকমের একটা স্বাদে। প্রথমে সর্ষের তেল গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, একই সঙ্গে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। ফোড়নটা খুব ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একদম মিহি করে কুচিয়ে নেওয়া। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাইতে রেখে পেঁয়াজটাকে 3 থেকে 4 মিনিটের জন্য খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজার সময়তেই দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতার জন্যই কিন্তু পুরো ঝোলের টেস্টটাই একদম বদলে যায়। অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন। পেঁয়াজটা যখন নরম হতে শুরু করবে সেই সময়তে দিয়ে দেব রসুন, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের ব্যবহার করেছি, 10 কোয়া মতন রসুন আর তার সঙ্গে 5টা কাঁচা লঙ্কা। মশলাটা কষানোর সময়তেই দিয়ে দিচ্ছি নুন। নুনটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী ব্যবহার করবেন। মশলার কাঁচা গন্ধটা যাওয়া অবধি খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষাতে থাকবো। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, এই সময়তে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা আলুগুলো। আলু যদি আপনারা না দিতে চান সেক্ষেত্রে কিন্তু আলুটা স্কিপ করতে পারবেন। আলুর সাথে 2 মিনিট কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। লাগছে 1 চামচ হলুদ, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো। আবারও খুব ভালো করে কিন্তু সমস্ত কিছু কষাতে থাকবো। দু মিনিটের জন্য মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর তারই সঙ্গে 1 চামচ গরম মশলার গুঁড়ো। খুব ভালো করে আবারও সমস্ত কিছু কষাতে থাকবো। মশলা কষানোর সময়তেই দিয়ে দিচ্ছি এবার গরম জল। এখানে আমি 1/2 কাপ পরিমাণে গরম জল ব্যবহার করছি। আলুটার সাথে খুব ভালো করে কিন্তু সমস্ত মশলাগুলো কষাতে থাকবো। কারি পাতা দেওয়ার ফলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আস্তে আস্তে করে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় বুঝতে হবে মশলা কিন্তু খুব ভালো করে কষে গেছে। এবার দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা ডিমগুলো। আলু আর ডিমটাকে আমি কোনো রকমের কিন্তু নুন বা হলুদ কিছু দিয়েই ভেজে রাখিনি। ডিমটাকেও এবার খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। যেহেতু ডিম কষা তাই একদমই কিন্তু বেশি জলের ব্যবহার করব না। আজকের মতন এইটুকুই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।